Hello everyone, good morning. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class of Math Magic. So students, you know that we have started already the new chapter in the previous class. So today we are going to learn about these chapters from it. So let's start our class. Students, you can see open your mathematic book and page number 95. তো দেখো আজকে আমি তোমাদের ম্যাথমেটিকের যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেইটা হলো তোমাদের কি ফিল ইন দ্য চার্ট। তো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 95-এ যে টপিকটা আছে ফিল ইন দ্য চার্ট। তোমাদের তো জানোই আগের ক্লাসে তোমাদের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি না বি মাই মাল্টিপল অ্যান্ড আই উইল বি ইয়োর ফ্যাক্টর। অর্থাৎ তোমাদের গুণনীয়ক এবং গুণিতককে কিভাবে বিভিন্ন গল্পের ছলে গেমের মাধ্যমে তোমাদের এখানে দেখিয়েছে সেইটা নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসগুলো ডিসকাস করেছি। তো দেখো আজকে আমরা তারই মধ্যে আমরা মাল্টিপলগুলো তো ডিসকাস করে নিয়েছি, আজকে আমরা ফ্যাক্টরসের একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। দেখো তোমাদের টপিকটা কি দিয়েছে, কমপ্লিট দ্য মাল্টিপ্লিকেশান চার্ট গিভেন হিয়ার। তোমাদের এখানে মাল্টিপ্লিকেশান দিয়েছে অর্থাৎ তোমাদের গুণ মানে কি দিয়েছে, এইখানে চারটাতে তোমাদের টেবিল দেওয়া আছে 1 2 3 করে 12 পর্যন্ত, আর এই দিকেও আছে 12 পর্যন্ত। তো সেই হিসেবে তোমাদের মাল্টিপ্লাইগুলো এগুলো করতে হবে, মানে 1 1 জার 1, 1 2 জার 2, 1 3 জার, এইটা যেমন 1 আর এটা 1, তাহলে 1 1 জার 1, 1 2 জার 2, 1 3 জার 3, 1 4 জার 4, এইভাবে কিন্তু তোমাদের মাল্টিপলগুলো করতে হবে। ওকে, যেমন 2 দিয়ে 2 2 জার 2 1 জার 2, 2 2 জার 4, 2 3 জার 6, 2 4 জার 8, 2 5 জার 10, এইভাবে। বুঝতে পেরেছো সবাই? তো এইভাবে কিন্তু তোমাদের মাল্টিপলগুলো করে যেতে হবে। যদি এটা দিয়ে করি 1 1 জার 1, 1 2 জার 2, 1 3 জার 3, 1 4 জার 4, 1 5 জার 5, 1 এর টেবিল এটা। 2 এর 2 1 জার 2, 2 2 জার 4, 2 3 জার 6, 2 4 জার 8, 2 5 জার 10। তাহলে এইখানে তোমাদের 12 পর্যন্ত একদম মাল্টিপ্লাই দিয়েছে। তার আগে তোমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু টেবিল নাম্বার কিন্তু রিভিশন দিয়ে রাখতে হবে, তাহলে তোমরা 12, এইদিকে 12 আছে আর এইদিকে 12, অর্থাৎ তোমাদের 10-এর পরেও 12 পর্যন্ত কিন্তু কাউন্টিং করতে হবে। যেমন তোমাদের 2 এর টেবিলটা যেমন বলছি, 2 1 জার 2, 2 2 জার 4, 2 3 জার 6, 2 4 জার 8, 2 5 জার 10, 2 6 জার 12, 2 7 জার 14, 2 8 জার 16, 2 9 জার 18, 2 10 জার 20, 2 11 জার 22, 2 12 জার 24। অর্থাৎ 12কে যদি 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, 24 হবে। আবার 11কে যদি 2 দিয়ে করি কত হবে, 22। এইভাবেই কিন্তু তোমাদের মাল্টিপ্লাইগুলো করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু টেবিল নাম্বার খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের এই চার্টটা কিন্তু ফিল করতে পারে। ওকে, বোঝা গেল? এবার দেখো নেক্সট, লুক অ্যাট দ্য গ্রিন বক্সেস ইন দ্য চার্ট। দেখো এইখানে চার্টের মধ্যে গ্রিন বক্সগুলোকে লক্ষ্য করো, 12, এখানে 12 12 12 12। তো এইভাবে 12 পর্যন্ত দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে 12 কিন্তু গ্রিন করা আছে বক্সে। কি বলছে, দিস সোল হাউ উই ক্যান গেট 12 বাই মাল্টিপ্লাইং ডিফারেন্ট নাম্বারস। তো দেখো আমরা কিভাবে এরকম 12গুলোকে বিভিন্ন রকম নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে পেয়েছি। একবার দেখো আমরা 2 এর সাথে 6-এর সাথে মাল্টিপ্লাই করে 12 পেয়েছি, একবার 12-এর সাথে 1কে করে 12 পেয়েছি, একবার 3-এর সাথে 4-এর করে 12, 4-এর সাথে 3 12, 6-এর সাথে 2 12, মানে এইভাবে 12-এর সাথে 1 করে 12, মানে কীভাবে আমরা 12টাকে বিভিন্ন রকম নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে পেয়েছি সেটা এখানে তোমাদের দেখিয়েছে। এখানে আমি তোমাদের বলে দিয়েছি, আমি যেটা বললাম এক্সপ্লেন করে দিয়েছে। দেখো নেক্সট তোমাদের যে লাইনটায় দেওয়া আছে, 12 ইকুয়াল 4 ইন্টু 3। দেখো এখানে তোমাদের দিয়েছে 12-এ 4 3 জার কত হয় 12। সো 12 ইজ এ মাল্টিপ্লাই অফ বোথ 4 অ্যান্ড 3। তাহলে 4 আর 3 দুটো দিয়েই কি মাল্টিপ্লাই আছে 12। তাহলে 12 ইজ অলসো এ মাল্টিপ্লাই অফ 6 অ্যান্ড 2। তাহলে 2কে কি 6 আর 2 এই দুটো দিয়েও কিন্তু মাল্টিপ্লাই আছে 12 হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ 12 অ্যান্ড 1, মানে 1কেও 12 দিয়ে দেওয়া যাচ্ছে, আবার 12কে 1 দিয়েও করা যাচ্ছে। উই সে 1 2 3 4 6 12 আর ফ্যাক্টরস অফ 12। তাহলে আমরা কি বলছি যে এই যে 12 যে আমরা পেয়েছি এই 12টার, তাহলে আমরা কি বলতে পারি যে 1 2 3 4 6 12 আর ফ্যাক্টরস অফ 12। অর্থাৎ যদি আমাদের বলে যে 12-এর ফ্যাক্টর কত, 12-এর ফ্যাক্টর
ঠিক আছে, তো আমরা কীভাবে করব, তাহলে যেহেতু 12কে এতভাবে আমরা গুণ করে বা মাল্টিপ্লাই করে পাচ্ছি, তাহলে আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, দেখো 1 পেলাম, 2 পেলাম, 3 আছে, 3, 4 পেয়েছি, 6 পেয়েছি, আর কি পেয়েছি, 12 পেয়েছি। তাহলে এইগুলো হচ্ছে কি 12-এর প্রত্যেকটাই কি ফ্র্যাকশন নাম্বারস। বোঝা গেছে? মানে ফ্র্যাকশন মানে হচ্ছে কি, সরি ফ্র্যাকশন নয়, ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি, তাহলে এটা হচ্ছে যে কি 12-এর ফ্যাক্টর নাম্বারস। ফ্যাক্টর মানে হচ্ছে কি গুণনীয়ক। সবসময় মাথায় রাখবে যে গুণনীয়ক হচ্ছে সংখ্যাগুলো ছোট হয়, আর যে সংখ্যাটার গুণনীয়ক বের করতে হলে সেই সংখ্যাটাকে কত রকমভাবে আমরা পাচ্ছি সেইটাই হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা কত রকমভাবে পাচ্ছি, 1 2 3 4 6 12, মানে 1 2 3 4 5 6 6 রকমভাবে আমরা 12কে কিন্তু ভেঙে পাচ্ছি। বোঝা গেছে? এইরকমভাবে তোমরা এই 4টা থেকে আদার্স কোনো নাম্বার যদি পাও সেরকমভাবেও কিন্তু তোমরা ফ্যাক্টর কিন্তু বের করতে পারো। তো এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে 12টার ফ্যাক্টর দেখিয়ে দিয়েছে, তো আদার্স নাম্বারগুলো কিন্তু এখান থেকে বার করে তোমরা ফ্যাক্টর কিন্তু বের করতেই পারো। দেখো নেক্সট পেজে, দেখো তোমাদের নেক্সট পেজ হচ্ছে কত, 96। তো কী বলছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 10। দেখো 10-এর ফ্যাক্টর বের করতে বলেছে, তাহলে 10-এর কীভাবে বের করবে, এখানে 10 দিয়ে দিয়েছে, 5 × 2 দু রকমভাবে পাচ্ছি, একটা কি 1 × 10, একটা 10-এর 1-এর সঙ্গে 10 যাবে, আর একটা 5-এর সঙ্গে 2-এর যাবে, আবার 2-এর সঙ্গে 5 যাবে, এইভাবে যাবে। তাহলে কি হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 10, 1 2 5 10, এইগুলো হচ্ছে কি 10-এর ফ্যাক্টর। তাহলে আমি তোমাদের আগেই বললাম যে 4 থেকে যে কোনো সংখ্যা তোমরা বের করে নিয়ে সেইটার কিন্তু ফ্যাক্টর এভাবে বের করতে পারো। ক্যান ইউ ডু দিস ফর্ম অফ দ্য চার্ট? ইয়েস, উই ক্যান ফাইন্ড ইট ফ্রম দ্য চার্ট অলসো। বলতে যে হ্যাঁ আমরা এখান থেকে কি করতে পারি, যে 4টা থেকে নাম্বারগুলো খুঁজে কিন্তু ফ্যাক্টর বের করতে পারি। তারপরে দেখো তোমাদের 8 নাম্বার দিয়েছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 36। 36-এর ফ্যাক্টর কত, 1 2 3 6 4 6 9 12 18 36। এখানে দেখো 36-এর কিন্তু কীভাবে বেরিয়েছে, 36কে 12 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সরি 12কে 3 দিয়ে 36, 4কে 9 দিয়ে 36, 6কে 6 দিয়ে 36, 9কে 4 দিয়ে 36, 18কে 2 দিয়ে 36, 1কে 36 দিয়ে 36। কতগুলো হলো, 1 2 3 4 5 6, মানে 6 রকমভাবে 36কে পাচ্ছি। সো স্টুডেন্টস, তাহলে আমাদের 36-এর ফ্যাক্টর কত কত পেলাম, 1 2 3 4 6 9 12 18 36, এতগুলো পেলাম। এবার দেখো যে ফাইন্ড আউট অল দ্য ফ্যাক্টরস অফ 36 ফ্রম দ্য মাল্টিপ্লিকেশান চার্ট। 1 2 3 4 6 9 12 18 36। দেখো এই চারটা আমি তোমাদের এখানে করে দেখিয়েছি যে মাল্টিপ্লাই হিসেবে কীভাবে 36টা পাওয়া যাচ্ছে। 36 = 3 × 12, 36 = 4 × 9, 36 = 6 × 6, 36 = 9 × 4, 36 = 18 × 2, 36 = 1 × 36। তো এইভাবে কিন্তু চারটা করে দেখিয়েছি, এই চারটা কিন্তু তোমাদের করতে বলছে 36-এর। হোয়াট ইজ দ্য বিগেস্ট নাম্বার ফর হুইচ ইউ ক্যান ফাইন্ড দ্য ফ্যাক্টরস ফ্রম দিস চার্ট। বলছে এই চারটার থেকে সবথেকে বড় কোন নাম্বারটা ফ্যাক্টর পাওয়া গেছে। তো দেখো চারটা আগে খুলি, তো দেখো চারটার মধ্যে কিন্তু শেষের নাম্বারটা দেখো 144, এই নাম্বারটা সবথেকে কিন্তু বিগেস্ট, কারণ প্রত্যেকটা এর থেকে ছোট আছে, বা এটা 12-এর সঙ্গে 12 মাল্টিপ্লাই করে হয়েছে কত, 144, অর্থাৎ এই নাম্বারটা সবথেকে বিগেস্ট নাম্বার চার্টের মধ্যে। দেখো তাহলে নাম্বারটা কত, 144। দেখো নেক্সট কোয়েশ্চেন কী হচ্ছে, হোয়াট ক্যান ইউ ডু ফর নাম্বারস বিগার দ্যান দ্যাট। বলছে তুমি কি পারবে এরকম কোনো বড় সংখ্যা দিয়ে বের করতে। দেখো আমি এখানে দেখিয়েছি বড় নম্বর 180, এই নাম্বারটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে 90, তো এইভাবে মাল্টিপ্লাই করে করে যে আমি দেখেছি, তো প্রত্যেকটা কি সংখ্যা বেরিয়েছে। তো এতগুলো সংখ্যা কি হয়েছে না দিয়ে বের করা হয়েছে, 1 3 5 6 9 12 15 20 30 40 45 60 and 180। তো এইগুলো ছিল নাম্বার। তো দেখো আমাদের নেক্সট কি বলেছে, কমন ফ্যাক্টরস। কমন ফ্যাক্টরস আমাদের এখানে বের করতে বলেছে। রাইট দ্য ফ্যাক্টরস অফ 25 ইন দ্য রেড সার্কেল। বলছে 25 যে নাম্বারটা আছে এটা রেড সার্কেলের মধ্যে লিখতে হবে, দেখো রেড সার্কেলে, অ্যান্ড দ্য ফ্যাক্টরস অফ 35 ইন দ্য ব্লু সার্কেল। এই ব্লু সার্কেলের মধ্যে কি লিখতে হবে, 35।
তাহলে এই দুটো সার্কেলের মধ্যে লেখা হচ্ছে কি 25 আর 35। হুইচ আর দ্য ফ্যাক্টরস ইউ হ্যাভ রিটেন ইন দ্য কমন পার্ট পার্পেল অফ বোথ সার্কেলস। বলছে যে এই দুটো যে পার্ট আছে 25 আর 35, এই দুটো নাম্বারের ফ্যাক্টরের যে কমন পার্টটা সেটা কোথায় লিখবে না এই যে পার্পেল আছে এই পার্পেলের মধ্যে। ঠিক আছে, দিস আর কমন ফ্যাক্টরস অফ 25 অ্যান্ড 35। বলছে যে এই দুটো নাম্বারগুলোর কি না কমন ফ্যাক্টর, তাহলে কি 25 35-এ আগে দেখো কীভাবে হয়েছে, 25কে 1 দিলে 25 হয়, আর 5কে 5 দিলে 25 হয়। 35-এ দেখো 7 5 যার কী হয় 35, 5 7 যা 35, আর 1 35 যা 35 হয়। তাহলে এইভাবে আগে বের করে নিয়েছি। তাহলে এদের মধ্যে কমন কে কে যাচ্ছে, 1 আছে দুটোতেই আর 5 আছে দুটোতেই। তাহলে 1 আর 5 হচ্ছে এদের কমন ফ্যাক্টরস, অর্থাৎ এই যে দুটো অর্থাৎ বোথ যে কমন হচ্ছে সেটা হচ্ছে কি 1 আর 5, আর এটা পার্পেল কালারের মধ্যে লেখা হলো। এবার দেখো নেক্সট কি বলেছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে 1 and 5। নাও রাইট দ্য ফ্যাক্টরস অফ 40 ইন দ্য রেড সার্কেল। এই যে 40টা হচ্ছে কি রেড সার্কেলের মধ্যে লিখতে হবে, অ্যান্ড 60 ইন দ্য ব্লু সার্কেলের মধ্যে 60টা লিখতে হবে। তো তারপরে দেখো কোয়েশ্চেনটা কী বলেছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রিটেন ইন দ্য কমন পার্পেল পার্ট অফ দ্য সার্কেল। বলছে যে দুটো নাম্বারের অর্থাৎ এই বোথ নাম্বারটার কমন ফ্যাক্টরটা কোথায় লিখতে হবে না এই যে পার্পেল কালার আছে এই পার্পেল কালারের মধ্যে লিখতে হবে। হুইচ ইজ দ্য বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 40 অ্যান্ড 60। বলছে 40 আর 60-র মধ্যে সবথেকে বৃহত্তম যেটাতে কমন ফ্যাক্টর অর্থাৎ যেটা মিল যাচ্ছে সেইটা কোনটা লিখতে হবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে 40 আর 60 এইটা আমি আগে বের করে নিয়েছি মাল্টিপ্লাইটা। 1 দিয়ে হলে 40, 8 5 আর 40, 5 8 আর 40, 10 4 আর 40, 22 আর 40। 60-তে দেখো 1 60 আর 60, 2 30 আর 60, 15 4 আর 60, 12 5 আর 60, 10 6 আর 60, 23 আর 60। তো এইখানে আমি দুটো মাল্টিপ্লাই বের করে নিয়েছি, নিয়ে দেখো এবার দুটোর মধ্যে কমন যাচ্ছে কোনটা। কমন যাচ্ছে এইখানে আমি আগে লিখে নিচ্ছি সারিভাবে। 40-তে কি 1 2 4 5 8 10 20 40, 60-তে 1 2 3 4 5 6 10 12 15 30 60। তো এইখানের মধ্যে কমন যাচ্ছে 1, 1-এর নিচে দাগ দিলাম, তাহলে 1 হয়েছে। 2ও কমন যাচ্ছে, দুটোর মধ্যে 2 আছে, কিন্তু 3 দুটোর মধ্যে নেই, 4 আছে, 4 যাচ্ছে, 5 যাচ্ছে, তাই তো, কিন্তু 8 নেই, তারপরে এইটা 6 নেই, 10 যাচ্ছে, 20 যাচ্ছে, সরি এখানে 20টা লেখা হয়নি, 20 যাচ্ছে, বোঝা গেছে। এই যে 23 আর 60, এই 20টা লেখা হয়নি, তো 20ও যাচ্ছে দুটোর মধ্যে। আর কোনটা যাচ্ছে, কি না আর কোনোটা যাচ্ছে না। তাহলে কোনগুলো কমনে পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 10 পেলাম, 20 পেলাম। তাহলে 1 2 4 5 10 20, তাহলে 1 2 3 4 5 6, 6টা নাম্বার কিন্তু দুটোর মধ্যে কমনে যাচ্ছে, যেটা দুটো দিয়ে মানে এই দুটো কমন যাচ্ছে এই কারণে যে এই সংখ্যাগুলো দিয়ে 40-কেও যাবে 60-কেও যাবে, তবে সেটা কমন ফ্যাক্টর, মানে এমন সংখ্যা দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে যে দুটোতেই কিন্তু যাবে, অর্থাৎ দুটো সংখ্যাকেই কিন্তু আমরা মাল্টিপ্লাই করতে পারবো, এরকম দুটো সংখ্যাই হচ্ছে কমন ফ্যাক্টর। তো বোঝা গেছে। তাই এইখানের মধ্যে বিগেস্ট নাম্বার কোনটা হচ্ছে 40 আর 60 হচ্ছে 20 হচ্ছে দুটোর মধ্যে বিগেস্ট নাম্বার, কারণ দুটোতেই 20 আছে, বোঝা গেছে। এরপর দেখো নেক্সট পেজে, তোমাদের নেক্সট পেজ আছে ফ্যাক্টর ট্রি অর্থাৎ উৎপাদকের গাছ। লুক অ্যাট দ্য ফ্যাক্টর ট্রি, মানে এই গাছটার দিকে তাকাতে বলেছে। নাও ক্যান ইউ মেক অ্যানাদার ট্রি লাইক দিস, মানে এই গাছটার দিকে তাকিয়ে তোমাকে যে আর একটা গাছ দেওয়া আছে সেটাকে তোমাকে বানাতে বলেছে। বলছে তাহলে কীভাবে বানাবে, এখানে 6 আছে, এখানে 18 দেওয়া আছে, তো এখানেও 18 দেওয়া আছে। 18কে কীভাবে ভেঙেছে দেখো, 9 2 আর 18, 3 3 আর 9, আবার এটা 18কে দেখো 6 3 আর 18, 3 2 আর 6, মানে দুটোভাবেই কিন্তু 18কে ভাঙা যাচ্ছে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইউ ড্র এ ফ্যাক্টর ট্রি ফর 24, ড্র 3 অফ দেম বিলো। এইখানে দেখো 3টে বলছে যে হাউ মেনি ওয়েজ, মানে তুমি এইখানে কতগুলো পথ অনুসরণ করে ফ্যাক্টর ট্রি অর্থাৎ তোমাদের উৎপাদকের গাছ তৈরি করতে হবে 24 যে সংখ্যা
24 সংখ্যা দিয়ে তুমি এরকম কত ধরনের গাছ তৈরি করতে পারবে উৎপাদকের। তো এইখানে তোমাদের নিচে 3টে কিন্তু এক্সাম্পল হিসেবে গাছ দিয়েছে। তো 24 24 24 দেখো এটাকে ভাঙা হয়েছে 8 3 যা 24, আবার 8টাকে ভাঙলে 2 4 যা 8, 2 2 যা 4। আবার দেখো 24কে 12 2 যা 24, 12কে যদি ভাঙি 2 6 যা 24, আবার 6কে ভাঙলে 3 2 যা 6। আবার দেখো 24কে 6 4 যা 24, 6কে যদি ভাঙি 2 3 যা 6, আবার 4কে 2 2 যা 4। দেখো বিভিন্ন রকমভাবে কিন্তু 24কে 3টে এখানে উৎপাদকের কাছে ভেঙে দেখিয়ে দেওয়া হয়েছে। তো বলেছে ট্রাই ড্রয়িং দ্য ফ্যাক্টর ট্রি ইউজিং আদার নাম্বার অলসো। তো স্টুডেন্টস তোমাদের এখানে 18 আর 24 দিয়ে দেখো সংখ্যা দুটো দিয়ে কিন্তু ফ্যাক্টর ট্রি বানাতে বলেছে, মানে উৎপাদকের গাছ। এছাড়াও তোমাদের আরও কোনো সংখ্যা দিয়ে তোমরা কিন্তু নিজেরা বাড়িতে করতে পারো, 10 দিয়ে, তারপরে 60 দিয়ে, 30 দিয়ে। এখানে যেমন 18 আর 24 দেওয়া আছে, তোমরা বাড়িতে 10 দিয়েও করতে পারো, 30 দিয়েও করতে পারো, 60 দিয়ে করতে পারো, তারপরে 28 দিয়ে করা যায়। যে কোনো নাম্বার তোমরা এখানে কিন্তু ইউজ করে কিন্তু এইভাবে উৎপাদকের গাছ তৈরি করতে পারো। ওকে, 12 দিয়েও করা যায়। যদি আমরা 12 দিয়ে যদি ভাঙি তো 12টাকে কীভাবে হবে আমি দেখাচ্ছি। দেখো 12কে যদি ভাঙি, 12কে কীভাবে ভাঙা যাবে। 12কে প্রথমে ধরো 3 4 যা 12 হলো, এবার 4কে ভাঙলে 2 2 যা 4, একটা ওয়ে হলো। আবার যদি 12কে যদি তুমি 6 2 যা দিয়ে করো, সেটা দিয়েও হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা অন্য কোনো সংখ্যা ইউজ করে কিন্তু এভাবে উৎপাদকের গাছ তৈরি করতে পারো। তোমাদের এখানে দুটো এক্সাম্পল দেখালো, আমি এখানে তোমাদের আর একটা এক্সাম্পল দেখালাম। এছাড়াও কিন্তু আরও সংখ্যা তোমাদের কয়েকটা বলে দিলাম, এগুলো ছাড়াও কিন্তু তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আজকে আমার ক্লাস এইখানে শেষ হলো। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর ফ্যাক্টর, মাল্টিপলস যে তোমাদের গুণনীয়ক গুণিতকের তো মেন্টাল ম্যাথে আগে করানো হয়েছে ডিটেলসে, তো সেইগুলোও কিন্তু তোমরা ফলো করো। এই সাথে সাথে তোমাদের ম্যাথমেটিকে যেগুলো করানো হচ্ছে সেইগুলোও ফলো করো। তো স্টুডেন্টস আজকে এখানে শেষ হলো। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।